আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন কামনা করছে। মানুষ জন্মের 2 বছর পরেই কথা বলতে শিখে যায়, কিন্তু কোথায় কি কথা বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায়। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে ঠকাতে পারে না। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো। নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। কিছু মানুষ 2 সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে, ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন, তখন আসবে আপনাকে 2-4টা কথা শোনাতে। ইচ্ছে করে কাউকে কাঁদানো যায়, কিন্তু ইচ্ছে করে কাউকে হাসানোটা বড়ই কঠিন। বাবা নামের গাছের ছায়া যার উপরে নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয়। মানুষ 2টি সময় সম্পূর্ণ বদলে যায়। হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় কেউ স্পেশাল তার জীবন থেকে চলে গেছে। ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু। কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে পোকা খুব দ্রুতই দেখা যায়। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়েছে তা ঈশ্বর ক্ষমা করে দেবেন। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন। দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা জবাব দিতে ইচ্ছে করছে না। জীবনের গল্প এত ছোট নয় যে একদিনে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। কিছু মানুষকে ধরে রাখতে শিখুন, কারণ প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পরে কেঁদে কি লাভ? বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, তখন হাজারটা সত্যি কথা মূল্যহীন হয়ে পড়ে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। মানুষের প্রয়োজন শেষ হলেই তার কথা বলার ধরনটাও পাল্টে যায়। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না। কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, সেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমনি সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে।
মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপন জনেরা কতটা নিষ্ঠুর। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যত শিক্ষিতই হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যাবেন না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য নিজের সব কিছু হারিয়েছে, তিনি হলেন তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার দুঃখে কষ্টে এবং আনন্দে সবসময় তোমার পাশে ছিল, আছে এবং থাকবে, তিনি হলেন তোমার মা। জীবনে এমন কিছু মানুষ থাকে যার কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তেমনি আমাদের সমস্যাগুলোও না। ধৈর্য ধরে কাজ করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে উন্নতি করো, কিন্তু কারো ক্ষতি করে নয়। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। অন্যের ক্ষতি চাইলে আপনারও পতন নিশ্চিত, দুদিন আগে আর দুদিন পরে। পার্থক্য শুধুই সময়ের। কেউ একজন প্রশ্ন করেছিল, আপনকে আর পরকে? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে সবাই পর। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহির দেখেই বিচার করবে। আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। কখনো কারো মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। জীবনে কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। দুঃখ আছে বলেই সুখের এত দাম। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে না, বরং তার মন কতটা বড় তাই দেখে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। জীবনটা সহজ নয়। বেশি কথা বললে সবাই বলে পাগল, কম কথা বললে সবাই বলে অ্যাটিটিউড, আর শুধু কোনো কাজের জন্য কারো সাথে কথা বললে বলবে স্বার্থপর। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। আমার বিকল্প খুঁজতে গেলে অনেক পাবে, কিন্তু আমাকে আর পাবে না। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।